ক্যান্ডেলটিতে বিদ্যমান বডির আকার হচ্ছে ছোট এবং এই বডির উপরের অংশে বড় আকারের উইক কিংবা দাগ কিংবা পিন অবস্থান করবে, যা মূলত বডির বাইরের দিকে বিদ্যমান থাকবে এবং এটি ডাউন ট্রেন্ডের বিপরীত দিকে অবস্থান করবে। এখানে ক্যান্ডেলের এই বডিটি সবুজ কিংবা লাল যে কোনো রঙের হতে পারে, অর্থাৎ ক্যান্ডেলটি বাই কিংবা সেল যে কোনোটিই হতে পারে। প্রাইস অ্যাকশনের ভিত্তিতে ক্যান্ডেলটিকে বিশ্লেষণ করলে বুঝতে পারব ক্যান্ডেলটির এই অংশে বেশি সংখ্যক বায়ারের উপস্থিতি বৃদ্ধি পায়, যার কারণে প্রথমে ক্যান্ডেলটি বড় আকারের বুলিশ ক্যান্ডেল হিসাবে মুভ করে, কিন্তু পরবর্তীতে সেটি নিচের দিকে নেমে এসেই ক্লোজ হয়, যার কারণে ক্যান্ডেলের বাইরের অংশে বড় আকারের পিন কিংবা উইক সংঘটিত হয়। মনে রাখবেন, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মূলত রিভার্সাল হিসাবে আপ ট্রেন্ডের নির্দেশনা প্রদান করে থাকে। চলুন এবার চার্টে ক্যান্ডেলটির ব্যবহার দেখে নেই। ডাউন ট্রেন্ড, এই অংশে দুইটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সংঘটিত হয়েছে, যা মূলত ট্রেন্ড পরিবর্তন হওয়ার নির্দেশক হিসাবে আপ ট্রেন্ডের সিগন্যাল প্রদান করছে। পরের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হচ্ছে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। চার্টে আপনি প্রাইসের আপ ট্রেন্ড দেখতে পাচ্ছেন। এই অংশে আমরা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল গঠিত হতে দেখেছি, যেখানে ক্যান্ডেলের বর্ডের নিচের অংশে বড় আকারের উইক কিংবা পিন অবস্থান করছে। এই পিন মূলত বড় আকারের আপ ট্রেন্ডের বিপরীতে অবস্থান করছে। এখানে ক্যান্ডেলের এই বডিটি সবুজ কিংবা লাল যে কোনো রঙের হতে পারে, অর্থাৎ ক্যান্ডেলটি বাই কিংবা সেল যে কোনো ধরনের ক্যান্ডেল হতে পারে। প্রাইস অ্যাকশনের ভিত্তিতে ক্যান্ডেলটিকে যদি বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারব ক্যান্ডেলটির এই অংশে বেশি সংখ্যক সেলারের উপস্থিতি বৃদ্ধি পায়, যার কারণে প্রথমে ক্যান্ডেলটি বড় আকারের বেয়ারিশ ক্যান্ডেল হিসেবে মুভ করলেও পরবর্তীতে সেটি উপরের দিকে উঠে এসেই ক্লোজ হয়, যার কারণে ক্যান্ডেলের নিচের অংশে বড় আকারের পিন কিংবা উইক সংঘটিত হয়েছে। মনে রাখবেন, হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মূলত রিভার্সাল হিসেবে ডাউন ট্রেন্ডের নির্দেশনা প্রদান করে থাকে।